সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজ অত্যন্ত ব্যথিত হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বাংলাদেশের যে পরিস্থিতি বিগত কয়েকদিন থেকে লক্ষ্য করছেন, বেশ কয়েকবার এ পর্যন্ত আগুন লেগেছে। গত কয়েকদিন থেকে ধারাবাহিকভাবে মিরপুরে আগুন লাগানো হয়েছে। চট্টগ্রামে গার্মেন্টস আগুন লাগানো হয়েছে। আজ দেশের ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অগ্নিসংযোগ ভয়াবহ কাণ্ড সংঘটিত হয়েছে। এই ভিডিও এতক্ষণ পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলছিল, কিন্তু কথা হচ্ছে কেন এই আগুন? বাংলাদেশে অনেকদিন থেকে দেখা যাচ্ছে যে কিছুদিন পর পরে এই অবস্থাটা হয়। অবস্থা দিশে যা অ্যানালাইসিস করলাম তাতে যা বোঝা যায়, বাংলাদেশের জনগণের বাহিরেও অন্য কোনো একটি রাষ্ট্রঘাতী শক্তি এদেশের আনাচে কানাচে ডুব দিয়ে আছে। তারা সুযোগ বুঝেই এই অন্তর্ঘাত, সাবোটাজ, অগ্নিসংযোগ এগুলি করে বেড়াচ্ছে। বিশেষ করে যেখানে আমাদের জনগণ এই সমস্ত বিষয়ে দিক নির্দেশনাহীন, অনেকটাই অসচেতন। এখন কেন এমন হচ্ছে এটা বাংলাদেশ সরকারকে ভালো করে যাচাই বাছাই করে তদন্ত করে অবশ্যই বের করতে হবে। বের করে দোষীদেরকে জনসম্মুখে সম্ভব হলে দৃষ্টান্তমূলক শাস্তি তথা মৃত্যুদণ্ডের আওতায় আনতে হবে। বাংলাদেশের এই যে গুরুত্বপূর্ণ বিমানবন্দর, সার্বক্ষণিক ব্যস্ততম বিমানবন্দর, অগ্নিসংযোগ করার পরে ধাউ ধাউ করে আগুন যখন জ্বলছিল তখন দেখা গেল অনেকগুলি ফ্লাইট সিলেটে যেতে হয়েছে, চট্টগ্রামে যেতে হয়েছে, এমনকি কলকাতাতেও আমাদের ফ্লাইট যেতে হয়েছে। কলকাতায়, বুঝতে পারছেন তো, কলকাতাতেও। এখন কথা হলো, এই কাজগুলি কারা করতেছে? দেশের জনগণকে এই বিষয়ে গভীরভাবে ভাবতে হবে। এই দেশকে বারবার অগ্নিসংযোগ, অন্তর্ঘাত, সাবোটাজ করে করে কে অস্থিতিশীল করে রাখছে? এটা আমাদের সরকারকে গভীরভাবে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথাটি এখানে শেষ করছি।